নমস্কার, আমি অরবিন্দ মণ্ডল। আমার একটা ছোটোখাটো ইউটিউব চ্যানেল আছে। হুম তো ব্যাপারটা হচ্ছে, আজকে আমি একটা জিনিস আপনাদের কাছে শেয়ার করতে চাই। এই যে এই ছবিটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে দেখতে পাচ্ছেন এইটি হচ্ছে অমরনাথ যাওয়ার সিএইচসি সার্টিফিকেট, সিএইচসি কম্পালসারি হেলথ সার্টিফিকেট। আর এইটা দেখছেন, এইটি হচ্ছে অমরনাথ যাওয়ার ফাইনাল পারমিট পারমিট ফাইনাল পারমিট এটি। এখন কথা হচ্ছে যে এই দুটি জিনিস পেতে আমার কিভাবে হয়েছে কষ্ট, কতটা কী বৃত্তান্ত। যদি কষ্টটা এখন আর কষ্ট বলে মনে হয় না, তবু আমি সেইটি শুধু 2-4 মিনিট আপনাদের সাথে শেয়ার করতে চাই। প্রথমত, আমার বাড়ি কোলাঘাট, আমি অরবিন্দ মণ্ডল, কোলাঘাট। প্রথমত আমার যে নিয়ারেস্ট হসপিটাল সেটা হচ্ছে তমলুক সাব ডিভিশন হসপিটাল। ওখানে আমি 27 তারিখ থেকে এদের পেছনে লেগে রয়েছি। 27 তারিখ প্রথমত আমি গিয়ে একদিন 2 টাকা দিয়ে একটি টিকিট কাটলাম। টিকিট কাটার পর তমলুক সাব ডিভিশন থেকে আমাকে বলে দিল অমরনাথ যাওয়ার জন্য 111 নম্বর রুমে যান। 111 নম্বর রুমে গেলাম। বললো যে আমি যেতে চাই অমরনাথ। তো তারা একটা স্ট্যাম্প দিয়ে কী করতে হবে আমাকে লিখে দিল, কোন কোন ঘরে যেতে হবে। 302, 311, 214 এরকম সব বিভিন্ন রুম আছে। কান, চোখ, অর্থ, তারপরে সার্জারি, তারপরে আমার যে ইসিজি, তারপরে চেস্টের কী বলে এক্স রে, তারপরে ব্লাড, তারপর ইউরিন। এই সবগুলো আমি করেছি হাসপাতাল থেকে ফ্রিতে। শুধুমাত্র এই বুকের যেটা কী বলে ওটাকে, ইসিজি না, এক্স রে, এইটি 250 টাকা দিয়ে আমি বাইরে করেছি। বাস এইগুলো করতে আমার একটু বেগ পেতে হয়েছে। এইগুলো সব করে নেওয়ার পরে ঘুরে ঘুরে আমাকে পাঠালো কোথায়, মেডিসিনে। 307-এ গেলাম। সেখানেও ঠিক আছে, আমরা সব ওকে আছে, করে দেবো, আপনি ব্লাড প্রেশারটা চেক করে আনুন। বাস, ব্লাড প্রেশার গেল। ব্লাড প্রেশার চেকিং করতে গিয়ে আমার টেনশানে গেল প্রেশার বেড়ে। তখন আমাকে বললো 2-3 ওষুধপত্র খান। আমি ওষুধপত্র খেয়ে ঠিকঠাক করে নিয়ে গেলাম। মোটামুটি সুপারের কাছে গেলাম এইটা নেওয়ার পর। সেখানে একটা ব্যাপার আছে, 100 টাকা করে নিচ্ছে তমলুকে। কেন নিচ্ছে কী বৃত্তান্ত জানা নেই। দিলাম, সই হবে, সই বসে আছি। 2টোর সময় পরে সই হবে না, বাড়ি চলে যান, আবার 2-4 দিন পরে আসবেন। আবার 2-3 দিন পরে গেলাম, যাই হোক সই হলো। 8 তারিখের পরে আমার সই, 9 তারিখে জমা দিলাম। 11 তারিখে আমি এইটি হাতে পেয়েছিলাম। বাস হলো। 14 তারিখ থেকে অনলাইন রেজিস্ট্রেশন অনলাইন রেজিস্ট্রেশন করতে গেলাম। একদম প্রথমে আমার হয়ে গেল 3 তারিখে জুলাই, ওপেন ডে পেয়ে গেলাম। খুব ভালো কথা, আনন্দে থই থই। না জানলে যা অবস্থা হয়। ফার্স্ট স্টেপে আমার চলে এলো টেম্পোরারি রেজিস্ট্রেশন নাম্বার উইথ ওটিপি। আমার মিসেসেরটা এলো নট টেম্পোরারি রেজিস্ট্রেশন নাম্বার, অনলি ওটিপি। তো আমাকে যে বললো এসে যাবে একটু পরে, আপনি চলে যান বাড়ি, কোনো ব্যাপার না। আমিও আনন্দে নাচতে নাচতে 3 তারিখে পেয়ে গেছি। বাস, চলে এলাম। খানিকটা পরে ইউটিউব সব এগুলো দেখে দেখলাম যে আমার ওটা ফলস হয়ে গেছে। আবার গেলাম পরের দিন, তখন দেখলাম 3 তারিখে কোনো স্লট নেই, 14তে স্লট আছে। ঘুরে এসে বাড়িতে আলাদা যখন গেলাম, তখন 17তে তারপরের দিন একটা রেজিস্ট্রি করলাম অনলাইনে। ফার্স্ট স্টেপ, সেকেন্ড স্টেপ হলো, যে করলো মাস্টারমশাই আপনি এখন খুশি, আপনার হয়ে গেছে। আমি বললাম হ্যাঁ খুশি। তবু বললাম যতক্ষণ না টাকা পেমেন্ট করি খুশি না। সেই থেকে 2 নম্বর যে স্টেপে আমার আছে, আজ অবধি, আজকে ধরুন কত তারিখ, 18 তারিখ, আজ অবধি আমার এখনও মেসেজ আর আসেনি, টাকাও জমা দেয়নি, আমার আর কিছু হয় না। তাহলে প্রশ্ন হচ্ছে এই যে এটি পেলাম কোথা থেকে, ঠিক আছে। এইবার তখন মাথায় টেনশন কাটলো, তাহলে আমি কি অন্য যেতে পারবো না? আরে মুশকিল। অফলাইন খুলবে 16 তারিখ। ভাবলাম কলকাতা স্টেপে নামো, ডাল হাউসেতে যাবো, রাত্রি 1:30 থেকে উঠে যাবো, 2টো থেকে উঠে যাবো, নিশ্চয় হবে। সন্ধেবেলা দেখছি ইউটিউব চ্যানেলেতে আসছে আমাদের মল্লিক বাজারে এইসবেতে সন্ধ্যে থেকে নাকি লোক লাইন দিয়ে বসে আছে। তখন আমি ভাবলাম না, আর রিস্ক নেওয়া যাবে না। আমার মাঝখানে এক দাদা ছিল, সে ফোন করলো, আমরা তমলুকে চলে যাব। তমলুকে গিয়ে কী হলো না, আমরা এখানে ঘর থেকে 10টায় বেরিয়ে তমলুকে লাইন দিলাম 11টা 10-এ। তমলুক পিএনবি, বুঝছেন, এলআইসি অফিসের গায়ে। 11টা 10 থেকে সারা রাত্রি দাঁড়িয়ে, তারপরের দিন 10টায় যখন খুললো, তখন দেখি আর এক নাটক, যোগ্য অযোগ্য। আমরা যারা দাঁড়িয়েছি, আমার পেছনে অনেক লোকজন ছিল, আমি একটা বড় কাগজ নিয়ে মেনটেন করেছি কে কার পরে এসেছে, যুদ্ধ করেছি, রীতিমতো দাঙ্গা করেছি যে এই কাগজ অনুযায়ী হবে, সবাই মেনে নিয়েছে। কিন্তু ভেতরে এই যে যোগ্য অযোগ্য চলছে এখন মাস্টারদের, সেই ব্যাপারটা কিছু অযোগ্য লোক বলছে আমরা আগে 3-4 দিন আগে থেকে আমরা নাম লিখে গেছি, হ্যাঁ, এতে বাস লড়াই।
আমি কিন্তু একটা কাজ করেছিলাম 11:10-এতে লাইন দিয়ে 11:20-তে থানায়, সামনে থানা, আমি থানায় গিয়ে ইনফর্ম করেছিলাম যে আমরা লাইন দিচ্ছি, যেন কোনো প্রবলেম হলে স্যার আমাদের একটু দেখতে হবে। ওইটি আমার কাজ দিয়েছে মন্ত্রের মতো। চিৎকার শুরু করে দিলাম যে আমরা 11:10 থেকে দাঁড়িয়েছি, এখানে বাথরুম নেই, পায়খানা নেই, জল নেই, কিছু নেই, সারা রাতে লাইন দিয়েছি, আমাদের তারা কী বৃত্তান্ত, আমি থানায় ইনফর্ম করে দিয়েছি, না হলে আমি থানাতে আবার যাবো। আমাকে বলেই দিয়েছে আপনার কোনো প্রবলেম না, আপনি আমাকে কল করবেন। বাস, আস্তে আস্তে কাজ হলো। 11:30টার দিক করে 3 তারিখে পেহেলগাঁও দিয়ে অবশেষে আমার কাছে আমার এবং আমার মিসেসের এলো, এবং সবাই আমাকে একটু ধন্যবাদ দিয়েছে, স্যার আপনি লড়াই করেছেন নিজে এবং আমাদেরও লড়াইয়ে জিতে দিয়েছেন। অর্থাৎ অযোগ্য যারা ছিল, যারা 10টার সময় গেছে, 9টার সময় গেছে, 8টার সময় গেছে, তারা কি বলছে আমরা আগে ছিলাম। এইসব ব্যাপার। যাই হোক, এখন 3 তারিখে পেহেলগাঁও জয় ভোলে, সেই বাবার করুণা কৃপা ছাড়া আমার পক্ষে সম্ভব হতো না। হর হর মহাদেব। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।